আমাদের সাংবাদিকদের দাবি ছিল সাগরের রুনি হত্যার বিচার হবে। এক বছর কোন অগ্রগতি কি আপনি দেখেছেন? আমরা তো দেখছি না। হাসিনা যেভাবে কালক্ষেপণ করেছে সাগরের রুনি হত্যার বিচারে, আজকে একইভাবে সাগরের রুনি হত্যার কোনো বিচার হচ্ছে না, টাল বাহানা হচ্ছে। আমরা মিছিল বের করেছিলাম 4 তারিখের কথা আপনাদের নিশ্চয়ই জানা আছে। আমরা সাংবাদিকদের নেতৃত্বে সাংবাদিক পেশাজীবীদের বিশাল সমাবেশ হয়, অন্তত 2000 পেশাজীবী জড়ো হয়েছিল প্রেস ক্লাবের সামনে। আমাদের সমাবেশের শেষ দিকে একদিক থেকে হাইকোর্টের সামনে থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার গুলি চালালো, আর পল্টনের সাইড থেকে ছাত্রলীগের যুবলীগের গুন্ডারা গুলি চালালো। মাঝখানে আমরা, আপনারা জানেন, সেদিনও আমাদের সাংবাদিকদের নেতৃত্বে পেশাজীবী জনতা প্রতিরোধ বুদ্ধ করে তুলেছিল গুলির মুখে। সেদিন সাংবাদিক জনতা প্রতিরোধ করে তুলেছিল, আগুন জ্বালিয়ে রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে সেদিন টিয়ার গ্যাস থেকে রক্ষার চেষ্টা করেছিল। জাতীয় প্রেস ক্লাবের সেই সময়ের ফেসিবাদের দালাল গোষ্ঠী প্রতিটা গেট বন্ধ করে দিয়েছিল, আপনারা জানেন, যাতে আমরা ভিতরে ঢুকতে না পারি। অবশেষে আমরা তালা খোলাতে বাধ্য করি এবং সাংবাদিকরা ভেতরে এসেই আশ্রয় দিই। সেদিন 9-5 তারিখ আপনারা দেখবেন পেশাজীবীদের অবস্থান নেওয়ার কথা ছিল সাংবাদিক পেশাজীবীর শহীদ মিনারে। সকাল থেকে সেখানে আমাদেরকে দাঁড়াতেই দিল না। একে মহসিনের মোটর সাইকেল নিয়ে আমি 8টার সময় যখন যাচ্ছিলাম, আমাদের অন্য সাংবাদিকরা তো প্রেস ক্লাবে জড়ো হচ্ছিলেন, সেখানে নির্বিচারে তারা গুলি চালায়। আমি এই কথাটুকু এই জন্য বলছি, আমরা এখানে যে সাংবাদিকদের দেখেছেন, প্রতিটা সাংবাদিক একজন জুলাইয়ের যোদ্ধা, বড় যোদ্ধা, সংগঠক। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে সরকার গত পরশু কিছু লোকের নাম জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন। আমি সেখানে 15 জন উপরে 16 জনকে চিনি না। এই আন্দোলনের একজন সংগঠক হিসাবে শহীদ ভাই চিনে কিনা, খুরশিদ ভাই চিনে কিনা, শাহিন ভাই চিনে কিনা আমি জানি না। এখানকার প্রতিটা লোক একজন যোদ্ধা, এদের নাম নাই কেন? কার স্বার্থ রক্ষা করতে চান? আত্মীয় স্বজন শালার নাম দিয়েছেন, ভাগিনার নাম দিয়েছেন, এটার জন্যই জুলাই যুদ্ধ হয়নি। এজন্য যুদ্ধ করিনি। আমরা সাবধান করে দিতে চাই, নোংরামি বন্ধ করুন। বন্ধুরা আমার, জুলাই বিপ্লব কেন ছিল? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, দেশ রক্ষার জন্য। আজকে 1 বছরের মাথায় এসে আমি যদি ইউনূস সরকারকে প্রশ্ন করি, যে স্বপ্ন নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে, যে আশা ভরসা নিয়ে এদেশের ছাত্র জনতা জীবনে দিয়েছিল, সাংবাদিকরা জীবনে দিয়েছিল, পেশাজীবীরা জীবনে দিয়েছিল, আজ সে আকাঙ্ক্ষা কতটুকু আপনি পূরণ করতে পেরেছেন? আমাদের সাংবাদিকদের দাবি ছিল সাগরের রুনি হত্যার বিচার হবে। 1 বছর কোন অগ্রগতি কি আপনি দেখেছেন? আমরা তো দেখছি না। হাসিনা যেভাবে কালক্ষেপণ করেছে সাগরের রুনি হত্যার বিচারে, আজকে একইভাবে সাগরের রুনি হত্যার কোনো বিচার হচ্ছে না, টাল বাহানা হচ্ছে। আমরা চেয়েছিলাম একটা সুরক্ষা আইনের কথা বলেছিল সাংবাদিকদের। 1 বছরও সাংবাদিকদের সুরক্ষা আইন সুরক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীতে সাইবার সিকিউরিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলাম ফেসিস আমল থেকে। আজ পর্যন্ত সেই সাইবার সিকিউরিটি বাতিল হয়েছে। তাহলে আপনি কি করেছেন আমরা জানতে চাই। আমরা চেয়েছিলাম আমাদের যে 67 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সে হত্যার বিচার চেয়েছিলাম। সে হত্যার বিচার কি চাওয়া কি অন্যায়? কিন্তু এখনো পর্যন্ত সে হত্যার বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা চেয়েছি একটি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। কোথায় বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা? উল্টো মব জাস্টিস শুরু হয়েছে। হাসিনাও করেছে, হাসিনার আমলত গুমকুর হত্যাই করেছে, এখন মব জাস্টিস শুরু হয়েছে। এসবের জন্য তো জুলাই আন্দোলন আমরা করি, এতগুলো লোক জীবন দেয়নি। আমরা চেয়েছিলাম গণতন্ত্র ফিরে আসবে পূর্ণরূপে। কোথায় গণতন্ত্র? গণতন্ত্র আমরা যদি সাগর রুনি হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, সাংবাদিক হত্যার বিচারের জন্য এগিয়ে এসেছেন, আপনারা সাইবার সিকিউরিটি বাতিলের উদ্যোগ নিয়েছেন, আমরা যদি দেখতাম যে আমাদের যে সুরক্ষা আইন তার জন্য উদ্যোগ নিয়েছেন, তাহলে আমরা একটু ভরসা পেতাম। কিন্তু সেই ভরসা পাওয়ার মধ্যে কোনো কাজ আপনারা করেননি।